তিপ্রামথার রাজনৈতিক উদ্দেশ্য বোঝা কিন্তু আসলেই কঠিন। কদিন আগে জনগণের স্বার্থে যে জেলা শাসকের দ্বারস্থ হতে গিয়েছিলেন, আজ তার ছবিকেই পদতলে পিষ্ট করছেন এই গুণধর রাজনীতিবিদেরা। সভ্য সমাজে এ ধরনের অপদার্থতার পারদর্শিতা কজন দেখাতে পারেন সন্দেহ রয়েছে। জেলার সর্বোত্তম প্রশাসনিক আধিকারিক জেলা শাসক, যিনি ইউপিএসসির মতো একটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজ যোগ্যতায় এমন একটি পদাধিকারী হয়েছেন, যার এই যোগ্যতা কোনো রাজনৈতিক দলের দেওয়া ভিক্ষে নয়। সেই জেলা শাসকের ছবি পদদলিত করার মতো যোগ্যতা কার রয়েছে? এই অদ্ভুতই বা কিভাবে হয় তাদের? অন্ততপক্ষে তিপ্রামথা দলের সুপ্রিমো নিজে কিভাবে এই সমস্ত দেখেও এখনো চুপ? তবে কি এই সমস্ত কিছু আড়ালে থেকে পরিচালনা করা হচ্ছে? সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে তিপ্রামথা যে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবার হয়তো রাজ্য সরকার অন্তত অনুভব করবেন মথাকে শরিকের স্বীকৃতি দেওয়ার ফল কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে।